ওয়াইফের পার্সপেক্টিভটা দেখা শুধুমাত্র যে মানে যেখান থেকে আপনি বলছিলেন যে কখনো কখনো বুঝতে পারে না, কারণ শুধুমাত্র যদি ওয়াইফ দেখায়ও তখনও কিন্তু সে দেখতে পারে না। এই জায়গাতেই একজন কাউন্সিলর বা সাইকোথেরাপিস্টের প্রথমত দেখতে পারে না, আর দ্বিতীয়ত দেখতে চায় না ওনারা। কারণ ওনারা প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে নিজের ব্যাপারে খুব বায়াস, এবং পুরুষ মানুষ আল্লাহর রহমতে আমি জানি না কি অদ্ভুত একটা কারণে বিয়ের পরে ওনারা মানে সংসার মানে অ্যাট এ গ্ল্যান্স তারা চায় যে হ্যাঁ সংসার টিকে থাকুক, কিন্তু ওনারা মনে করে এই দায় শুধু ওয়াইফের। এই কারণে আমার যে একটা কার্যকরী ভূমিকা আছে এই জায়গাটাতে ওনারা ফোকাস করে না। এই জন্য ওনারা বোঝে না যে কাপল কাউন্সিলিং দরকার আছে। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আছে, ওনারা বলে যে কাপল কাউন্সিলিং কেন করবো, পয়সা দিয়ে জ্ঞানের কথা শুনবো। আমরা কি সবসময় জ্ঞানের কথা বলি? আমরা কি আমার জায়গা থেকে কি আমি সারাক্ষণ জ্ঞানের কথা বলতে পারার মতন অবস্থায় থাকি? না, জ্ঞানের কথা বলা মানে তো আমি খুব টিচার হয়ে গেলাম, আপনি খুব স্টুডেন্ট হয়ে গেলেন, আমি খুব মাস্টারি করলাম আপনার সাথে। ব্যাপারটা তো তা না। মানে হোয়াট ইজ হ্যাপেন বিটুইন ইউ, ওইটাকে জায়গা থেকে বের করে আনা, অ্যানালাইসিস করা, জাস্ট আমাকে বলে দেওয়া যে একটা মেয়ে পাগলের মতন কাঁদতেছে, সে আমাকে সময় দেয় না। এখন কখনো যদি কথা প্রসঙ্গে আমি মেয়েটাকে বলি যে আচ্ছা তুমি যেরকম করে ওকে ভালোবাসছো, ওর জন্য অপেক্ষা করছো, সেরকম করে কি কখনো তুমি তোমাকে ভালোবেসেছো? এখন আমার এই কথাটাতে মেয়ের একটা চ্যানেল খুলে গেল, অ্যাকচুয়ালি তো আমি তো আসলে আমাকে এরকম করে টাইম দিই নেই, আমি আমাকে এরকম করে ভালোবাসি নেই। তো এখন এই কথাটা হাজব্যান্ডের আবার পছন্দ হবে না যে ভালোই সে আমার জন্য কাঁদতে নিছিল, এই মহিলা তো মধ্যখান থেকে একটা ঝামেলা বাঁধাই দিল। এটা মানে পার্সোনালিটি টাইপ এবং অনেক কিছু এই সমস্ত এই সমস্ত কারণে কাপল কাউন্সিলিংটা দরকার। কিছু কিছু হাজব্যান্ড আছে মেনে নেওয়ার মতন মানসিকতা আছে, ওনাদের মেনে নেওয়ার মতো মানসিকতা আছে, কিন্তু সমস্যা কি যে প্রবলেমটা আসলে কোথায়? উনিও রাগ করে, এও রাগ করে, এও রাগ করে, এও রাগ করে, এবং আশেপাশের অনেক রকমের চাপের কারণে সে সমস্যাটা ধরতেই পারে না যে অ্যাকচুয়ালি বেসিক প্রবলেমটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে গড়াইছে। এই কারণে কাপল কাউন্সিলিংয়ের মধ্যে যদি যায়, থেরাপিস্ট যদি বলে দেয় যে এই জায়গাটাতে কি এরকম করে করা যায়, তখন অনেক হাজব্যান্ড মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে এইভাবে করা যায়, এটা একটা সুযোগ আছে। আর যেই সমস্ত হাজব্যান্ডদের কাপল কাউন্সিলিংয়ে আসার মধ্যে অসুবিধা থাকে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে মূল প্রবলেম থাকে পরকীয়া। এটা খুব কমন কেস ম্যাডাম, দেখা যায় মানে যারা ভিডিও দেখছেন হয়তো অনেকে রিলেট করতে নাও পারতে পারেন, বাট আমরা যেহেতু মেন্টাল হেলথ ফিল্ডে দেখছি জিনিসটা, পরকীয়া বা অ্যাডাল্টারি যে কত কমন একটা জিনিস, এবং বিশেষ করে যে মহিলারা সাফারার হচ্ছেন, অনেকে কমেন্টে বলতে পারে যে পুরুষদের ব্যাপারে কারণে যারা যেসব ম্যাডাম একটু আগে বললেন যে অনেকেই আছেন যারা বোঝেন, যাদের মধ্যে সেই ইয়েটা আছে, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আছে, তাদেরকে আমরা অবশ্যই স্যালুট জানাই, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।